আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোল। এই রোলটি আমি ব্রেড ক্রাম্বস ছাড়া তৈরি করেছি। খেতে কিন্তু অত্যন্ত দারুণ। চাইলে এরকম রোল তৈরি করে দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। বিকেলে নাস্তায় যে কোনো সময় ভেজে নিতে পারেন। চলুন তাহলে দেখি নিই কীভাবে তৈরি করে নেব এই রোলটি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি একটি বড় টুকরা। আমি মাঝখান থেকে ফেড়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এখন আমি কেটে এগুলো হাত দিয়ে ঝুরি করে নেব। অল্প মাংস দিয়ে কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ গাজর, হাফ কাপ আলু এবং হাফ কাপ বরবটি, সামান্য মাংস। একটি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 2 চামচ রান্নার তেল দিয়ে দিলাম এবং 2 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো ভেজে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ গরম মশলা এবং জিরে বাটা আর 1 চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। এগুলো আমি ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব ঝুরি করা মুরগির মাংস আর দিয়ে দিব কেটে রাখা সবজি। এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে জাস্ট হাফ কাপ পানি দিয়ে ঢেকে রাখবো যেন ভালো করে সবগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি বান্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে যেন এই মাংসের কিমাগুলো একটু আঠালো হয়ে যায়। আর দিয়ে দিব কি ম্যাজিক মশলা। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু শুকনো শুকনো করে ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল রোলের পুর। এখন আমি শীট তৈরি করার জন্য একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি চামচ দিয়ে ফেটে নিচ্ছি। আর এখানে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা। আমি ময়দাগুলো অল্প অল্প করে চেলে নিচ্ছি। চালনিটা যেহেতু ছোট, তো আপনারা চেলে নেবেন। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এগুলো আমি চেলে নিলাম। আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর 2 কাপ পানি। নর্মাল পানি আমি ব্যবহার করেছি। এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা হবে অনেকটা পাতলা, যেহেতু আমরা শীট তৈরি করব আর শীটটাও তৈরি করব অনেকটা পাতলা করে। এখন কড়াইতে আমি ব্যাটারটা দিয়ে দিব আর চুলার আঁচ রাখতে হবে একদম লো, না হলে কিন্তু এই শীটের মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তো এগুলো আমি তৈরি করে নেব। আমি উল্টিয়ে দিলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে শীটগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন শীটগুলো তৈরি হয়ে গেছে এবং শীটগুলো মুচড়িয়ে রাখলেও আবার আগের মতো চলে আসে। তো শীট তৈরি হয়ে গেছে। এখন আমি ঘন ব্যাটার তৈরি করে নেব আটার কাজের জন্য। তো এখানে কিছু ময়দা নিয়ে নিলাম আর অল্প পরিমাণ পানি দিয়ে আমি গুলে নেব। আর এখন একটি শীট নিয়ে নিলাম, দিয়ে দিব পুর বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। তো 2 পাশে আমি তৈরি করে রাখা যেই ময়দার আটা তৈরি করেছি এগুলো দিয়ে দিব। তো আমি ভাঁজ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল চিকেন রোল। আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা একটি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে বহুদিন সংরক্ষণ করতে পারেন। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম।
মিডিয়াম টু লো আছে আমি এই রোলগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিন্তু রোলগুলো চুলোয় দেওয়ার পরেই বেশি চাড়া করা যাবে না। তো আমি দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে আসলে অপর পিঠ ভেজে নিলাম। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো খুব সহজে বাড়িতেই কিভাবে চিকেন রোল তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।